দেখতে পাচ্ছি যে এক ভদ্রলোক দুটো জিনিস একই দামে বিক্রি করেছেন। দুটো কিন্তু আলাদা জিনিস। প্রথম জিনিসটা বিক্রি করেছেন 1248, দ্বিতীয়টা তো 1248। প্রথমটাতে 4% প্রফিট হয়েছে, দ্বিতীয়টাতে 4% লস হয়েছে। কোশ্চেন হচ্ছে আমাদের নেট প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ কত। এই অঙ্ক খুব আসে পরীক্ষায়। তা আমরা জানি যে সিপি বার করার ফর্মুলা হচ্ছে এটা, যখন প্রফিট 100 ইন্টু এসপি বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। এই আগের দিন আমি শিখিয়েছি কী করে মনে রাখতে, কী করে ফর্মুলা তৈরি করতে হয়। আর আজকে শেখাচ্ছি বাই চান্স যদি এটা প্লাস হবে না মাইনাস হবে, কেউ যদি মনে থাকছে না, তখন সে কিন্তু এইভাবে মনে রাখতে পারে যে প্রফিট হয়েছে মানে কি সিপি তো আমাদের এসপির থেকে কম, তাহলে এই ভগ্নাংশে নিশ্চয়ই আমাদের লব ছোট হবে, হর বড় হবে। তাহলে এটা 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ হবে। ঠিক আছে, এটা 100, এটা 100-র থেকে বেশি, তাহলে নিশ্চয়ই ভগ্নাংশটা 1-এর থেকে কম। তাহলে সেটা ইন্টু এসপি মানে সবসময় সিপি আমাদের এসপির থেকে কম। তাই এখানে আমাদের এসপির ভ্যালুটা বসিয়ে পড়ে আর প্রফিট পার্সেন্টেজ 4 বসিয়ে পড়ে। আমার এখানে সিপি এলো 1248 টাকা। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের লস হয়েছে। লসেরও ক্ষেত্রে সেই একই কথা, যে আমাদের লস যখন হয়েছে তাহলে নিশ্চয়ই সিপি এসপির থেকে বড়, তাহলে নিশ্চয়ই আমাদের কি হয়েছে, এইটা নিচেটা আমাদের 100-র থেকে ছোট হবে, তবেই তো ভগ্নাংশটার মানটা বাড়বে, তাই তো? তাহলে সেখানে এইভাবে মনে রাখা যেতে পারে। তাই এইখানে আমি এসপি 1248 বসিয়ে দিয়েছি আর লস পার্সেন্টেজ 4 বসিয়ে পড়ে ক্যালকুলেশন করে আমার এখানে সিপি এসছে 1300 টাকা। তা আগের দিন আমি শিখিয়েছি যে সব সময় প্রফিট হোক কি লস হোক আমাদের সিপির উপরে হয়। তাহলে এখানে যেহেতু দুটো জিনিস বিক্রি হয়েছে, সুতরাং টোটাল সিপি টোটাল এসপির একটা গল্প হচ্ছে। তাই এখানে টোটাল সিপি কত, প্রথমটাতে 1200 টাকা সিপি, দ্বিতীয়টাতে আমাদের 1300 টাকা সিপি, তাহলে টোটাল 2500 টাকা সিপি হচ্ছে। এবং টোটাল এসপি কত না 1248, দুটোতেই হয়েছে, তাকে দ্বিগুণ করে দিয়েছি মানে 2496 টাকা হচ্ছে টোটাল এসপি। তাহলে টোটাল লস আমি দেখতে পাচ্ছি 4 টাকা আমার টোটাল লস। ঠিক আছে, তাহলে এখানে লস পার্সেন্টেজ সমান হচ্ছে লস বাই টোটাল সিপি ইন্টু 100%। এখানে আমি ভ্যালুটা বসিয়ে দিয়েছি, তো এখানে 4-এর 25% এসেছে, মানে হচ্ছে সমান 0.16%। এখানে মনে রাখতে হবে যে যখনই আমাদের একই দামে, এর সাধারণভাবে এই অঙ্কগুলো সব সময় মনে রাখতে হবে যে এইগুলোতে যখনই প্রফিট আর লস সমান বলে দেবে, তখন কিন্তু এসব ক্ষেত্রে আলটিমেটলি লসই হয়। ঠিক আছে, তো কীভাবে এটাকে চট করে করা যায় সেটা আমি শিখিয়ে দিলাম। নিশ্চয়ই ভালো লাগলো।